আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রমজান তো অনেক দিন আগেই চলে গেল। তো রমজানে আমরা ডালের বড়া অনেক সবাই খেয়েছি। তো অনেক দিন পর আবার মন চাইলো খেতে। তো আমি মসুরের ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডার করে নিচ্ছি। একটুক্ষণ ভিজিয়ে ব্লেন্ডার করলে ভালো হয়, সেটা তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি আজকে অনেকটা ডালই ব্লেন্ডার করে নিয়েছি। ডালের বড়াটা এক একজনে এক একভাবে তৈরি করেন, তো আমি আমার মতো তো করে তৈরি করেছি। যদিও খুব সহজ, তারপরেও আরেকটু সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ডাল ব্লেন্ডার করার পরে আমি হাতে তো এমনি লেগে যায়, তো আমি আবার মুখ পরিষ্কারই খুবই কার্যকর। তো ডাল পেস্টটা একটু মুখে লাগিয়ে 5 মিনিট পরে মুখটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দেখবেন, স্কিনটা খুবই পরিষ্কার হয় এবং টান টান হয়। এটা একটা পরীক্ষিত প্রমাণ, আপনারা দেখতে পারবেন। তো ডালের বড়া করলে অবশ্যই ডালটা দিয়ে একটু মুখটা ক্লিন করতে পারবেন। তো আমি অর্ধেকটা ডাল ফ্রিজে রেখে দেব, অনেকগুলো হয়ে যাবে, তাই আজকে অল্প করব। আরেকদিন মন চাইলে ফ্রিজ থেকে বের করে নেব, ডিপ ফ্রিজে রাখবো। তো আমি এখানে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ আর একটু আদা পেস্ট, আবার কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ এটাতে দিয়ে দিব। তো চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নেব। এবার ডালটা ভালো করে মেখে বড়া শেপ করে আমি গরম তেলে দিয়ে দিব। এভাবে বড়াটা বানিয়ে সবাই দেখবেন, খুব মুচমুচে হয়, খেতেও খুব ভালো লাগে। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দেব, যাতে বড়াটা ভিতর থেকে হয়ে আসে। তো এটা পেঁয়াজু বা ডালের বড়া যেটাই বলা যায়, সেটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। তো আমার পুরো ভিডিওটাই আমি এক হাতে করেছি, এক হাতে মোবাইল আর এক হাতে করা, যার জন্য আমার অনেকগুলো ভিডিওই এরকম হয়, এক হাতে করতে হয়, যার জন্য এত নড়াচড়া। তো আমার পেঁয়াজটা ডালের বড়াটা হয়ে গেছে। এটা এখন ভাত দিয়েও খাওয়া যাবে, আবার এমনিতেও সস দিয়ে খেতেও ভালো লাগবে, অথবা মুড়ির সাথে। তো বিকেলের একটা নাস্তা খুবই ভালো লাগবে। একটু ভেঙে দেখাই, এই যে খুব সুন্দর, ভিতর থেকে খুব সুন্দর হয়ে আসছে এবং মুচমুচে। তো আজকে আমার ডালের বড়া কেমন হলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।